হে হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তবে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি সায়ন। তোমরা একটা সায়ন অফিসিয়াল। তো পিভিতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এখন এই ভিডিওটা অনেক ট্রেন্ড করছে, তার জন্য নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর ওপেন করার পর দুটো XML ফাইল শো করছে, যেই দুটো XML ফাইলটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তারপর দুটো XML ফাইল তোমাদেরও শো করবে, তার মধ্যে বিটমার্কের XML ফাইলটা এখানে ওপেন করতে হবে। তো আমাদের দুটো বিটমার্ক XML ফাইল শো করবে, তার মধ্যে আমাদেরকে বিটমার্কের XML ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে। আমার এখানে দেখো, এখানে এই যে গ্রুপ আছে দেখো, অ্যাড 4 ফটোস। তো এখানে দেখো আমার 4টে ফটো শো করছে, তোমার কিন্তু এই 4টে ফটো শো করবে না, বাকি সবগুলো শো করবে। তো আমাদেরকে সর্বপ্রথম কী করবো, এই যে লোগোটা আছে লোগোটা এখানে সিলেক্ট করবো। তারপর উপরে ডিলিট অপশান ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপরে ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা আমরা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবো। অডিওর অপশান থেকে এসে গানটা আমরা এখান থেকে নিয়ে নেবো। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তারপর আমরা কী করবো, তারপর আমরা চলে আসবো এখানে ফোর যে ফটোটা আছে, ফটো আমরা কী করে অ্যাড করবো। তো তোমাদের যেখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফটো শো করছে, তোমার কিন্তু এখানে ফটোগুলো একটাও শো করবে না। তো ফটোগুলো অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা করবো কি, এই যে গ্রুপটা আছে দেখো, এই 4টে ফটো অ্যাড করবো। তার জন্য এই যে অ্যাড 4 ফটো লেখা আছে, এই গ্রুপটাই ক্লিক করবে। ক্লিক করার পর এডিট গ্রুপে যাব। এডিট গ্রুপে যাওয়ার পর এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে। তো সর্বপ্রথম আমরা কী করবো, প্রথম যে লেয়ারটা আছে, এই যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিলে যাবো। তারপর মিডিয়ার অপশানে যাবো, মিডিয়ার অপশান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমরা যার ফটোটা এডিট করবো তার ফটো এখানে নিয়ে নেবো। সেমভাবে পরের লেয়ারে যাবে, কালার অ্যান্ড ফিলে যাবে, মিডিয়ার অপশানে যাবে। মিডিয়ার অপশান থেকে গিয়ে তারপরে যে ফটোটা লাগবে সেই ফটোটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সেমভাবে আবার লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে, মিডিয়ার অপশানে যাবে। সেমভাবে আবার যেই ফটোটা লাগবে সেই ফটোটা তোমরা এখানে নিয়ে নেবে। তো এরকম করে কিন্তু 4টেই লেয়ারে 4টে ফটো অ্যাড করে দেবে, তাহলে তোমাদের কিন্তু আমার মতো ফটো শো করবে। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা এখন দেখে থাকবে, খুবই ট্রেন্ড করছে, খুবই নতুন গান, তার জন্য টিউটোরিয়ালটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এরকমভাবে ফটোগুলো অ্যাড করে নেবে, পরপর 4টে ফটো এখানে অ্যাড করে নেবে। তারপর তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করার পর তোমাদের যে ফটোর গ্রুপটা, এই যে গ্রুপটা যদি লাস্টে দেখো একটু ছোটো হয়ে গেছে, তাহলে গ্রুপটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে লাস্টের অংশটা আছে, অংশটাকে দিয়ে একটু টেনে বড় করে দেবে। ঠিক আছে, আমার ছোটো হয়ে নাই, আমার নর্মাল আছে, তোমাদের যদি ছোটো হয়ে যায় তাহলে করবে। এই কাজ শেষ। এবার আমরা চলে আসবো লাস্টের বিটমার্কে। এইখানে 25.15 এই বিটমার্ক থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে মিডিয়া থেকে। তো 25.15-তে চলে আসবো বিটমার্কে। এই বিটমার্কে আমরা চলে এসেছি। আসার পর আমাদেরকে কী করতে হবে, এই বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসবে। মিডিয়ার অপশান থেকে এসে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর তোমরা যার ফটোটা এই ভিডিওটা এডিট করবে তার ফটো এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা এখানে 4টে ফটো সিলেক্ট করতে হবে। তো প্রথম ফটো অ্যাড করে দিয়েছি, ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাক্যাংশটা কাট করবো। 3 ডটে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবো। তো এই অপশানটা ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ফটো অ্যাড করা দেখিয়ে দিই, তোমরা কিন্তু আমি যেমন করে করছি সেমভাবে তোমরাও করবে, তোমাদের ভিডিওটা খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে ফটো নিলাম, আর একটা ক্রস চিহ্নে আবার ক্লিক করবো। করার পর আরেকবার 2বার ক্রস চিহ্নে ক্লিক করলে তুমি কিন্তু তোমাদের বিটমার্কে চলে আসবে। তোমাদের যদি বিটমার্ক থেকে ফটো একটু লং হয় তাহলে 2বার ক্লিক করবে, তাহলে বিটমার্কে চলে যাবে। সেমভাবে প্লাস চিহ্নে ক্লিক করবো, মিডিয়ার অপশানে ক্লিক করে আবার ফটো নেবো, একটা ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে, আমার বেছে ফটো নিয়ে নেবো। তোমরা ফটো নিয়ে নেবে তোমাদের ফটো, আর ফটোগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো ক্রস চিহ্নে আমি 2বার ক্লিক করবো, ফটোর থেকে বিটমার্ক একটু দূরে আছে, তার জন্য ফটো 3 ডটে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবো। তো এমনি করে কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাড করবে। প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করবে, ফটো সিলেক্ট করবে। এখানে ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি, ক্রস চিহ্নে একবার ক্লিক করবে, বাকি অংশটা এটা দিয়ে কাট করবে, 3 ডটে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু 4টে ফটো এখানে অ্যাড করে দিয়েছি লাস্টের দিকে 25.15-তে। এবার আমরা কী করবো, এই ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই করবো। তার জন্য আমাদেরকে ব্যাক করে CC XML ফাইলে চলে যেতে হবে। আসার পর এই যে তোমাদের প্রথম লেয়ারটা আছে, ঠিক আছে, এই লেয়ারটা ক্লিক করবে। তারপরে আমরা ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে আমাদের ইফেক্টটা কপি হয়ে যাবে। তারপর আমরা ব্যাক করবো, এখানে ইফেক্টটা কপি করার পর ব্যাক করলাম। ব্যাক করার পর বিটমার্কের XML ফাইলে একবার যাবো। যাওয়ার পর আমরা এখানে কী করবো, চলে যাবো যে ফটোগুলো আমরা লাস্টের দিকে 25.15-তে অ্যাড করলাম সেই ফটোতে চলে যাবো। এই ফটোটা ক্লিক করবে, এই ফটো আছে, ফটোটা ক্লিক করবো। ফটোগুলোর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখতে হচ্ছে এরকম ইন্টারফেস।
তো সরি এখানে আমার একটা ভুল হয়ে গেছে, ফটোটাকে এরকম করে ইফেক্ট অ্যাপ্লাই করবো না, তো আমি এই ইফেক্টগুলোকে সরিয়ে নেবো, ঠিক আছে, সরিয়ে নিয়েছি। তো এবার আমরা ব্যাক করে ইফেক্টে এক্সএমএল ফাইলে আরেকবার যাবে, এরকম করে ফটো ইফেক্ট অ্যাপ্লাই করবো না, যে ইফেক্টের লেয়ারটায় ক্লিক করবে, করার পর এই অপশানটা ক্লিক করবে, তারপর এই অপশানে ক্লিক করার পর কপি লেয়ারে ক্লিক করে দেবে। তো এই ইফেক্টের লেয়ার আমরা কপি করে নিয়েছি, কপি করবে, তারপর ব্যাক করে বিটমার্কের এক্সএমএল ফাইলে যাবে, ঠিক আছে, এরকম ইফেক্ট কপি করবে, লেয়ার কপি করবে, তারপরে এই যে ফটো আছে ফটোটাই ক্লিক করবে, তারপরে কী করবে এই অপশানটায় ক্লিক করবে, এই অপশানটায় ক্লিক করার পর এই ক্রস চিহ্নে ক্লিক করবে, করার পর এরকম ইন্টারফেস শো করবে তোমাদের সামনে। তো আমরা ওপরে 3টে কিন্তু গ্রিন আছে, হোয়াইট করে নেবো, এটাকে হোয়াইট করবো, এটাকে ক্লিক করবো হোয়াইট করবো, এটাকে ক্লিক করবো হোয়াইট করবো, আর এই দুটোকে কিন্তু গ্রিনই ছুঁয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা কী করবো, এবার পেস্ট অপশানে ক্লিক করে দেবো। তো এবার যদি তোমরা পেস্ট অপশানে ক্লিক করো তাহলে কিন্তু এইরকম ইফেক্ট শো করবে, ঠিক আছে। আর তোমরা ইফেক্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে না। সেমভাবে আবার এটাকে ক্লিক করবে, এই অপশানটায় ক্লিক করে এই ক্রস চিহ্নে ক্লিক করে পেস্ট অপশানে ক্লিক করে দেবে, করলাম। সেমভাবে আবার এই ফটোটায় ক্লিক করবে, ফটোটা ক্লিক করলাম, এই অপশানটা ক্লিক করবো ওপরে, আবার এখানে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবো, লাস্টে 4 নাম্বার যেটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলেই ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে ক্লিক করবো, এই অপশানে ক্লিক করে পেস্ট স্টাইলে ক্লিক করে দেবে, ঠিক আছে, 4 নম্বর অপশানটাই, 4 নম্বর মানে লাস্টের অপশানটাই, তাহলে কিন্তু এই ইফেক্টটা আমাদের এরকম ইন্টারফেস হবে। জাস্ট কপি লেয়ার করে এখানে কিন্তু পেস্ট করবে, কপি ইফেক্ট করে কিন্তু পেস্ট করবে না, ঠিক আছে, কপি পেস্ট করবে না, শুধু কপি লেয়ার করে কপি পেস্ট করবে। তো এখানে ফটোতে ইফেক্ট মারা কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু ইফেক্ট মারা একটু ভালো করে দেখবে, প্রথমে আমাদের কিন্তু একটু ভুল হয়েছিল, আবার ঠিক করে নিয়েছি। তো এবার প্রিভিউ তোমরা যে লিরিক্সের স্টাইলটা দেখেছিলে, লিরিক্সটা অ্যাড করবো, তার জন্য দেখো এই চোখের চিহ্ন অফ আছে, প্রথমে চলে আসবে লোগোর পরে যে লেয়ার আছে, তো এই চোখের চিহ্নটা আমরা ক্লিক করে অন করে নেবো। তোমরা চোখের চিহ্নটা ক্লিক করে দেখতে পাবে আমাদের লিরিক্স কিন্তু এখানে শো করতে লেগেছে, এইরকম ইন্টারফেস। তোমরা এরকম ভিডিওতে এই লিরিক্সটা অনেক ট্রেন্ড করছে, অনেক জায়গায় তোমরা এরকম ভিডিও দেখে থাকবে, তারই আজকে লিরিক্সের টিউটোরিয়াল দিয়ে দিয়েছি এখানে। তো তোমরা এই লিরিক্সটার ফন্টের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু নিয়ে নেবে। সেমভাবে আরেকটা লিরিক্স আছে বেঙ্গলি লিরিক্স, এটা তো এখানে আবার চোখের চিহ্ন অফ আছে, এটাকে অন করে নেবে। এটা মিডিলে বেঙ্গলি লিরিক্স আছে, এটা এরকম ইন্টারফেস শো করবে বেঙ্গলি লিরিক্সটা, ফন্টগুলো না থাকলে কিন্তু স্টাইলিশ ফন্ট হবে না। তো দুটো জায়গায় লিরিক্সের গ্রুপে চোখের চিহ্ন অফ থাকবে, তোমরা কিন্তু অন করে দেবে, অন করে দিলাম। এবার আমরা কী করবো, এখানে লিরিক্সের ফন্ট চেঞ্জ করে নেবো। এই যে লিরিক্সের ফন্টটা চেঞ্জ করার জন্য গ্রুপে ক্লিক করবে, গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপে যাবে, এডিট গ্রুপে যাওয়ার পর এখানে লিরিক্স শো করবে, তো তোমরা লিরিক্সে ক্লিক করবে, এডিট ফন্টে চলে যাবে, এডিট টেক্সটে যাওয়ার পর এরকম ইন্টারফেস পাবে। তো এখান থেকে তোমরা কিন্তু এই লিরিক্স এখানে তোমাদের মন পছন্দের লিরিক্স নিয়ে নেবে। আর আমার লিরিক্সের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, লিরিক্সটা ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মিশনে, তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে তোমাদের লিরিক্সটা তোমাদের ফন্টে, ঠিক আছে, তোমাদের লিরিক্সের ফন্টে, ঠিক আছে, লিরিক্সে কিন্তু এই ফন্টটা তোমরা অ্যাপ্লাই করে দেবে। সেমভাবে এবার আমরা বাংলাতে চলে যাবো, বাংলা যে লিরিক্সটা আছে এটা বাংলা লিরিক্স, দেখতে পাচ্ছ আমরা ইংলিশ লিরিক্সের ফন্ট চেঞ্জ করে দিয়েছি, আর বাংলা লিরিক্সে আসবো। সেমভাবে আবার লিরিক্সের গ্রুপে ক্লিক করবো, গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপে চলে যাবে, এডিট গ্রুপে যাওয়ার পর এরকমভাবে বেঙ্গলিতেও তোমাদের লিরিক্সও করবে। তো তোমরা এই লেয়ারে ক্লিক করবে, লিরিক্সের লেয়ারে, তারপর তোমরা এডিট টেক্সটে যাবে, এডিট টেক্সটে যাওয়ার পর উপর থেকে তোমরা সেমভাবে যেমন করে ইংলিশ ফন্টটা চেঞ্জ করলে এটাকে এরকম করে বাংলা ফন্টটা চেঞ্জ করে নেবে। ফন্টের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপের নাম সায়ান অফিসিয়াল, তোমরা জয়েন হয়ে যাও, সার্চ করলে পেয়ে যাবে, না ছাড়া আমার লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, জয়েন হয়ে যাও, ওখানে ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, লিরিক্স অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি কাজ হচ্ছে আমরা সিসি ইফেক্ট অ্যাপ্লাই করবো। তো এবার সিসি ইফেক্ট অ্যাপ্লাই করবো আমরা কী করে, তার জন্য আমাদেরকে ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আরেকবার যেতে হবে, তারপরে তোমাদের কিন্তু সিসি 3টে লেয়ার পাবে, সেটা কপি করতে হবে। তো এবার আমরা কী করবো, ব্যাক করার পর সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো, যাওয়ার পর এখানে দেখো লাস্টে 3টে সিসি লেয়ার আছে, এই সিসি লেয়ার কপি করবো। তার জন্য আমাদেরকে সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে, তার জন্য আমরা এই অপশানটা ক্লিক করবো, তবে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে সিলেক্ট করে নেবো প্রত্যেকটা লেয়ার। তারপর আমরা এই যে প্রথম অপশানটা আছে লেয়ারের, এটাকে আমরা সরিয়ে নেবো, এটা ফটোর লেয়ার। তো এটাকে আমরা এই রাইট চিহ্নে ক্লিক করবো, এই অপশানটায় রাইট চিহ্নে কোনায়, তো রাইট চিহ্নে ক্লিক করলাম, দেখো সরে গেল আমাদের ফটোর লেয়ারটা। এবার আমাদের সিসি লেয়ার দরকার, সিসি লেয়ার সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট করে এই অপশানটা ক্লিক করে কপি 3 লেয়ারে ক্লিক করে দেবে। তো কপি 3 লেয়ারে ক্লিক করলে কপি হয়ে যাবে আমাদের সিসি লেয়ার 3টে। এবার আমরা ব্যাক করবো, ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলে চলে যাবো। তারপরে আমরা লোগোর পর যে বিটমার্কটা আছে 005, দেখো এই ক্রস চিহ্নে ক্লিক করবে, চলে আসবে লোগোর বিটমার্কে, 005 বিটমার্কে চলে আসবে। আসার পর আমরা এই অপশানটায় ক্লিক করবো, দেখাই তোমাদেরকে, এই অপশানটায় ক্লিক করে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবো। তো পেস্ট 3 লেয়ারে ক্লিক করলে দেখতে পাবে আমাদের ইন্টারফেস এইরকম শো করবে, যেটা তোমাদের খুবই সুন্দর লাগবে। কালার গ্রেডিংটা দেখবে, কালার গ্রেডিংটা একটা ব্লু কালার গ্রেডিং এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ব্লু কালার গ্রেডিং টোন, যেটার জন্য তোমাদের ফটোটা খুবই ইউনিক লাগবে দেখতে। তোমরা কিন্তু এই সিসি লেয়ার ইউজ করতে পারো, ঠিক আছে, তোমাদের দেখবে ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় সিসি লেয়ার ইউজ না করে ভালো লাগছে, তাহলে তোমরা সিসি লেয়ার পেস্ট করবো না। আর যদি তোমাদের মনে হয় সিসি লেয়ার পেস্ট করে অ্যাপ্লাই করে ভালো লাগছে, তাহলে তোমরা কিন্তু সিসি লেয়ার অ্যাপ্লাই করে ভিডিওটাকে এক্সপোর্ট করবে, ঠিক আছে। তো দেখতে হচ্ছে খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এই ভিডিওটা এখন অনেক ট্রেন্ড করছে, নিউ সং চলে আসছে, তোমরা দেখতে পাবে। তো তারই আজকে টিউটোরিয়াল দিচ্ছি, অনেকজনে দিয়ে দিয়েছে।
তো এবার আমরা সেটিংয়ের পাশে রেজিউমেটা ক্লিক করে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ভিডিওটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।